ড্যান্স করছে একটা বুড়ো দাড়িওয়ালা পাঁঠা, স্টেজে ড্যান্স করছে। এটা কিসের স্টেজ? লেখা আছে বুগি বুগি ড্যান্স। দাড়িওয়ালা চাচা ড্যান্স করছে। আমি মিথ্যা বলিনি, আমার কাছে প্রুফ আছে, জেলিবেন দিয়ে এলেন। এটা মুর্শিদাবাদ জেলার ঘটনা বলছি। কার? পীরের ওরসে বুগি বুগি ড্যান্স। আমার বর্ধমান জেলায় 3 দিন ওরস আছে একটা পীরের মেলায়। যারা পীর বিরোধী মনে করেন, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরোধী। আপনাকে বলে দিই, প্রথম দিনে অনুষ্ঠান সূচি কিসে? অমুক বাবার ওরস মুবারক, অনুষ্ঠান সূচি। প্রথম দিনে ড্যান্স হাঙ্গামা, দ্বিতীয় দিনে বুগি বুগি ড্যান্স, তৃতীয় দিনে ফাংশন, চতুর্থ দিনে সত্যপীর। এই সত্যপীর করে কারা? মুর্শিদাবাদের দল। যত মিথ্যা ওই হারামখোররাই বলে, আর নাম দিয়েছে সত্যপীর। যত মিথ্যা কথা। শুধু তাই নয়, আপনাকে বলে দিই, তাদেরকে জিজ্ঞেস করুন যারা এই ওরস করছে, এদিকে জিজ্ঞেস করুন যে তোদের বাপদাদর কবরে করতে দিবি? বলছে করা যাবে না, গুনাহ। তাহলে পীরের মাজারে কি করে বুগি বুগি ডান্স চলবে? পাথর চাবড়িতে মেলা চলছে, ওই মেলায় বুগি বুগি ড্যান্স, ড্যান্স হাঙ্গামা, জুয়ো খেলা, চুরি, ব্যভিচার, যত রকমের বড় বড় পৃথিবীর পাপ আছে, সব পাপগুলো হচ্ছে। আমি যদি মিথ্যা বলে থাকি, যে গেছে তাকে বলুন আল্লাহর কসম খেয়ে বল, ইয়াসিন সাহেব যেগুলো বলেছে এই পাপগুলো হয় না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি কেউ প্রমাণ দিতে পারে হয় না, আমি আর জীবনে এই কথা মুখে উচ্চারণ করব না। আর আমি জানি হয়, সব রকমের পাপ হয়। তাহলে ভেবে দেখুন, কবরস্থান পবিত্র জায়গা, কবরস্থান ভালো জায়গা, অথচ এই জায়গায় গিয়ে সেখানে ড্যান্স হচ্ছে, গান হচ্ছে, পাপের কাজ হচ্ছে, জুয়া খেলা হচ্ছে। এগুলো কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? ওই গুটকাখোর মৌলবীকে জিজ্ঞেস করুন, ওই মাজারে যে হারামখোর কটা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন। এরা ইসলামের কলঙ্ক, অথচ আমাদিকে গালি দেয়। আমি আপনাদের মুর্শিদাবাদে এক জাহিলে মুরাক্কাবের বয়ান শুনলাম, ওয়াহাবিদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না, ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে বসা যাবে না। যদি এটা সত্য হয়, আমি বক্তার নাম পর্যন্ত বলে দিচ্ছি। আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে বেরেলিদের এক বক্তা, তার নাম হচ্ছে আমিরুল ইসলাম চতুর্বেদী বর্ধমানী। কি নাম বললাম? মোবাইলে সার্চ করবেন। জলসা কি করে আমি জানি না। আমার সঙ্গে সালাম কালাম, বসে খাওয়া, মুলাকাত, এক স্টেজে দুটো জলসা করেছে। আরে কুটকাখোর, কানা মুফতি, এই মৌলবীর বিরুদ্ধে তোরা কি ফতোয়া দিচ্ছিস? দে। ইয়াসিনের সাথে মুলাকাত করেছে, তাহলে তার বিবি তালাক হলো কি নাই ফতোয়া দে। কত হিম্মত আছে দেখবো। শুধু তাই নয়, এই কালিয়া চকে রাত্রে দাঁড়িয়েছি ফল কেনার জন্য। রাত 3টে একজন হুজুর এলো বাইক নিয়ে, 3 তাল্লা টুপি পরে, সালাম আলাইকুম। আমি মুলাকাত করলাম, ওয়ালাইকুম সালাম। বললে হুজুর একটা সেলফি তুলবো? আমরা তুলে নাও, সবাই তুলছে, তুমি কেন বাদ যাবে? ফটো তুলো। তুলে নিল। আমি একটা কথা বললাম, দিয়ে আমাকে বলছে ফল খাবেন? আমি বললাম না, আমি কিনেছি, আমি খাবো। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তোমার মালে বরকত দে। আমি তাকে বললাম যে ভাই একটা প্রশ্ন করব। বলছে বলুন হুজুর। আমি বললাম তোমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে মিশা যাবে না, তাদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে, আপনি এখন কি করবেন? আপনি তো আমার সাথে মুলাকাত করলেন, আমার সাথে ফটো তুললেন। বলছে ওয়া, ও একদম বাজে লোকু। আমরা এটা স্টেজে বলতে পারবে? বলতে পারবে না। বিশ্বাস করুন, আমার ড্রাইভার সাক্ষী আছে। মেদিনীপুরে জলসা করেছে, হলদিয়ায়। মুর্শিদাবাদের বক্তা, বেরেলিদের বক্তা আমাকে বললে মলি সাহেব আমাকে একটু নিয়ে যাবেন, হাওড়ায় ছেড়ে দিবেন একটু। আমরা কোনো ব্যাপার নয়, চাপো আমাদের গাড়িতে, আমার গাড়িতে চাপো। চাপালাম, চা খাওয়ালাম। কোথায়? শেরে পাঞ্জাবে হোটেলে চা খাইয়েছি, নিয়ে এসে হাওড়ায় তাকে গাড়ি ধরিয়েছি। তার বউটা কি হবে? আমার টাকায় চা খেয়েছে। শুধু তাই নয়, যারা বলছে এই কানা মুফতি দিকে ফতোয়া জিজ্ঞেস করুন যে ওয়াহাবিদের টাকায় খাওয়া যাবে না, ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না, তাকে জিজ্ঞেস করো বেরেলি ভাইরা যখন হজ করতে যায় কার হোটেলে খায়? ওয়াহাবিদের হোটেলে।
মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিদের পয়সায়, মদিনায় যে পাথর বিছানো আছে ওয়াহাবিদের পয়সায়, তাহলে তাদের হজগুলো হবে কিনা ফতোয়াটা আগে দাও। ওই জন্যে আমার জলসা শুনেন, 2.5 লাখ জলসা আছে। আমি জীবনে আমরা বলিনি যে বেরেলিরা কাফের। কাফের হচ্ছে সে যে কুফরি করবে, কাফের হচ্ছে সে যে শিরক করবে। ওই মৌলবীর পেছনে নামাজ হবে না যে মৌলবী শিরকের কাজ করে, শিরক করে, ওই মৌলবীর পেছনে নামাজ হবে না। বাকি আপনি বেরেলি মসজিদে নামাজ পড়ুন, বেরেলি মৌলবীর পেছনে নামাজ পড়ুন, দেওবন্দি মৌলবীর পেছনে নামাজ পড়ুন, আহলে হাদিস মৌলবীর পেছনে নামাজ পড়ুন, যার পেছনে পড়বেন পড়ুন। যেমন আমাদের দেশে, কোথায় বাড়ি তোমার? ঝাড়খণ্ড কোথায়? বর্তমান ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে কিছু বলুন। তুমি তাড়াতাড়ি চলে যাও, টিকিটে পয়সা দিচ্ছি আমি। কি বলবো? একটা কথা লিখে নিয়ে যান, শিয়ারা আমাদের আকীদা, আমাদের ফতোয়া হিসাবে শিয়ারা মুসলিমের ইসলামের অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, যুদ্ধ হচ্ছে। আপনি বলতে পারেন যে ইহুদিরা ধ্বংস হোক, এটাও আমরা দোয়া করব, আল্লাহ ইহুদিদিকে ধ্বংস করে দাও। দোয়া করবেন না? করবেন না? বলবো না আমিন। তাতে ইরান ধ্বংস করুক, আর আমেরিকা করুক, আর আরব করুক, আর আমিরাত করুক, যেই করুক, কিন্তু শিয়াদিকে ইসলামের অন্তর্ভুক্ত মানা যাবে না। এটা শুধু আহলে হাদিস উলামা নয়, উলামায়ে আহলে হাদিস, উলামায়ে দেওবন্দ, উলামায়ে বেরেলি যতগুলো আছে, এদের সকলের ফতোয়া কিন্তু একটাই, যে শিয়ারা মুসলমান নয়, ইসলামের অন্তর্ভুক্ত নয়। এখন আমার এই বায়ানটা শুনে অনেকজন গালি দিবে, কিন্তু আমি চাইবো ইরান যখন যুদ্ধ লেগেছে ইসরায়েলকে শেষ করে দেবে, এটা চাইবো, যে ইরান জিতে যাক, এটা চাইবো। কিন্তু তা বলে এই দোয়া নয়। অনেকজন বলছে খামেনিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন। তুমি আকীদা জানো? আকীদা, আমি বোম্বেতে ছিলাম, লখনৌয় ছিলাম, লখনৌতে কিরাত পড়েছি ইরফানিয়া। আমার মুর্শিদাবাদের অনেক সাথী আছে, ইরফানিয়ায় কিরাত পড়েছি আমি। সব থেকে বড় মাদ্রাসা ভারতের কিরাতে, আলিয়া ইরফানিয়া, সেখানে পড়েছি। ওইখানে একটা কাশ্মীরি মহল্লা আছে, সেখানে শুধু শিয়ারা থাকে। তাদের 1 নম্বর আকীদা শুনেন। আমি একটা ইমামকে, দরগায়ে হায়দারবাক্স মসজিদ ছিল, সেখানে আমার উস্তাদ ইমামতি করতেন, কারি কামাল উদ্দিন সাহেব, আমার বাড়ির কাছে বাড়ি। আল্লাহ তিনাকে জান্নাতি করুক, দুনিয়া ছেড়ে চলে গেছে, বলুন আমিন। তো আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম। তিনি ফজরের সময় আমি বলতাম যে হযরত আপকো আনে কা জরুরত নেই, मैं নামাজ পড়া दूंगा। ফজরটার এশাটা আমি প্রায় পড়াতাম। তো পাশাপাশি শিয়াদের মসজিদ ছিল, সকালবেলায় ফজর পড়ে ওদের ইমামের সঙ্গে দেখা হতো। तो আমি ইমামটাকে জিজ্ঞেস করলাম যে ভাই आप लोग जो है लकड़ी के ऊपर सिजदा क्यों देते? ওরা কাঠের উপরে সিজদা দেয়, প্রত্যেক মসজিদে ওদের কাঠ রাখা আছে, কাঠের উপরে। তাদের যুক্তি শুনেলেন কি বলল? বলল যে ভাই पूरे दुनिया में शैतान ने सिजदा की, इसीलिए हम जमीन में सिजदा नहीं करते। तो আমি বললাম भाई मेरा एक सवाल है, जवाब देंगे? बोले बोलिए। আমি বললাম आप लोग जब मर जाते हैं तो आपको दफन कहां पे किया जाता है? बोले जमीन में। हम लोग वहां तो शैतान ने सिजदा किया, तो आप शैतान के साथ कैसे रहेंगे? हम लोग कियामत तक आपके पास वक्त है, अब जवाब लेके आइए। তারপরে অনেকবার দেখা হয়েছে, সে আমাকে দেখলেই অন্য গলিতে ঢুকে পালিয়ে যেত। ঢুকলি কেন? আমি তো পড়ার জীবন থেকেই কঠিন ছিলাম, আল্লাহর কৃপায়। তো 1 নম্বর আকীদা তারা এটা করে। দ্বিতীয় নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আল্লাহ পাঠায়নি, জিবরিল আমিনকে দিয়ে আলীর কাছে পাঠানো হয়েছিল, ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে জিবরিল আমিন ভুল করেছে, বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা যখন পোষণ করবে, তার ঈমান থাকবে না ইসলামে থাকবে, এটা শেখ বলে দিবে।
আমি বলবো না, আমি ফতোয়া দেবো না, আমার পাশে বসে আছেন আমার উস্তাদের মতন, উনি ফতোয়া দিবেন। আরো এত খারাপ খারাপ আকীদা আছে। এখন যুদ্ধ চলছে তো বলে দিলে কাল সকালে বায়ানটা ছাড়লেই আমাকে গাল দিবে। কে গাল দিবে? আমাদেরই কিছু যুবক। কিন্তু আমি আবার বলে যাচ্ছি, আবার বলছি, আল্লাহ ইসরায়েলকে নিস্তে নাবুদ করে দাও, বলুন আমিন। কিন্তু শিয়া মতবাদ ইসলামের অন্তর্ভুক্ত নয়, কাদিয়ানি ইসলামের অন্তর্ভুক্ত নয়। এবং যে সমস্ত লোকরা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে না, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। এই আমার মায়েদের একটা গুণ খারাপ আছে, কি বুঝলেন? রোগ খারাপ।